This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবসাথী প্রকল্পের জন্য জমা পড়া একাধিক ফর্ম অযত্নে পড়ে থাকার অভিযোগ উঠল আসানসোল পুর নিগমের বিরুদ্ধে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন আসানসোল পুর নিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, যুবসাথী প্রকল্পের জন্য জমা নেওয়া বহু আবেদনপত্র পুর নিগমের দপ্তরে অযত্নে পড়ে রয়েছে। তার অভিযোগ, এই ফর্মগুলির সঙ্গে আবেদনকারীদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও রয়েছে। সেগুলি সঠিকভাবে সংরক্ষণ না করলে ভবিষ্যতে সাইবার জালিয়াতির আশঙ্কা তৈরি হতে পারে বলেও দাবি করেন তিনি। গৌরব গুপ্তর আরও অভিযোগ, এভাবে সংবেদনশীল তথ্য অরক্ষিত অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে মঙ্গলবার গৌরব গুপ্ত জানান, রবিবার থেকেই পুর নিগমের তরফে ওই সমস্ত ফর্ম আপলোড করার কাজ শুরু হয়েছে। তবুও গোটা বিষয়টিকে পুর নিগমের চরম উদাসীনতা বলে কটাক্ষ করেন তিনি এবং এই ঘটনার জন্য পুরো কর্তৃপক্ষকে ধিক্কার জানান। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। দেখুন, আমরা দেখেছি আসানসোল নগর নিগম যা মেন অফিস আছে, হেড অফিস, সেখানে প্রচুর পরিমাণে ফর্মগুলো যে যুবসাথীর নামে ভরা হয়েছিল ওটা ফেলা আছে। কেন? এত আশা দিয়ে বেকারি ভাত্তা বলে আপনারা ফর্ম ফিল আপ করালেন। এই জেলা প্রশাসন, রাজ্য সরকার বা তৃণমূলে যা বড় বড় নেতাগুলো কর্পোরেশনে বসে আছে সব করালো, আর এখানে ফর্মগুলো ফেলে রাখা আছে একটা নোংরা যেরকম ফেলা থাকে সেরকম। কিছু দায়িত্ব নেই কর্পোরেশনের, নগর নিগম? আপনি বলুন তো, সেই ডকুমেন্ট আছে সেখানে আপনার ফর্ম ফিল আপ নামে যা আধার কার্ড বা ব্যাংকের বই প্রথম পেজে জিরক্স, ছবি, আধার কার্ড এইসব নিয়েছেন, এটা মিসইউজ হতে পারে। কর্পোরেশন কি দায়িত্ব নেই এইসব নিয়ে? আর এই আমাদের ভিডিও আপলোড করার পর নগর নিগম রবিবার দিন কর্পোরেশন খুলে আর এইসব ফর্মগুলো আপলোড করানো স্টার্ট করেছে। আমি বলছি, এত দায়িত্বহীন কেন নগর নিগম হয়ে গিয়েছে বা জেলা প্রশাসন হয়ে গিয়েছে? এই জন্যে কি এরকম ফর্ম ফিল আপ করা হচ্ছে?